সম্প্রতি দেখলাম এক মহিলা জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে। কেন? যে জামায়াতের আমির নাকি নারী বিদ্বেষী কথা বলেছে। কি বলেছেন? তিনি আল জাজিরা এক সাক্ষাৎকারে ইংলিশে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হলো যে জামায়াতের প্রধান, দলের প্রধান তিনি কি আমিরে জামায়াত, তিনি কি নারী হতে পারেন কিনা? তিনি স্পষ্ট বলেছেন হতে পারেন না। জিজ্ঞেস করা হলো কারণ কি? তিনি বললেন যেটা আল্লাহ অনুমোদন দেন নাই সেটা আমরা অনুমোদন দেই কিভাবে? তো এই বার্তা থেকেই তো ক্লিয়ার যে যেই দলের নামই হলো ইসলামকে কেন্দ্র করে, জামায়াতে ইসলাম, ইসলামী দল, সেই দল জীবনের সব ক্ষেত্রে ইসলামকে এবং আদর্শকে প্রাধান্য দেবে। এবং সংবিধানেও তো রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত হয়ে আছে। তো ইসলামের বিধানের বাইরে মুসলমানের জন্য তো অন্তত ব্যক্তিগত জীবনে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে, যেটাকে কেন্দ্র করে দরকার ছিল প্রশংসা করবে। কারণ চারদিক থেকে এখন অনেকে আপত্তি তুলছে যে ওনারা কেন এটা করলেন ওটা করলেন। এই যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি, হ্যাঁ দিতে বাধ্য। না দিলে আরও সমালোচনাটা বেশি হতো। কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল? তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল। কারণ আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায়? তো যাই হোক, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, মুমিনের 6 গুণের একটা গণিত এটা। তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে আবু তালেব ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না। এবারে নির্বাচনের সারা দেশের ফলাফল সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়েছে, যেই এলাকাগুলোতে বা বাংলাদেশের যে বিভাগগুলোতে ওলামায়ে কেরাম মাঠের ভেতর ইসলামের রাজনৈতিক দিকটাকেও ব্যাপকভাবে ফুটিয়ে তোলেন, আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া কেউ ইমানদারি হতে পারে না, ইসলামী জাতীয়তার বন্ধন ছাড়া মুমিনরা কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে না, এই বার্তাগুলো যারা ব্যাপকভাবে তুলে ধরেন সেখানেই তুলনামূলক ফলাফল বেশি ভালো এসেছে। আর যেখানে এই আলোচনাগুলোর ফিল্ডে একটু ঘাটতি আছে এবং জনগণের ভেতরে সচেতনতার কমতি আছে, যারা মনে করে যে আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া বা ইসলামী জাগরণের জন্য কাজ করা ছাড়া, দিন কায়েমের মেহনত ছাড়াও পূর্ণাঙ্গ মুমিন হতে পারে, ওই জাতীয় এলাকায় দেখা যায় সেকুলারদের পাল্লাটাই তুলনামূলক ভারী হয়েছে। তো আলেমদের বড় একটা রোল প্লে করার সুযোগ বিগত সময় এসেছে, আগামী দিনে আরও আসবে ইনশাআল্লাহ। এবার তো আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিং এবং মেকানিজমের পরও আলিয়া এবং কওমের মিলিয়ে সম্ভবত 24 জন আলেম সংসদ সদস্য হয়েছেন। এবং গতকাল আমার ভালো লেগেছে একটা দৃশ্য, যে বাংলাদেশে অনেক মসজিদেই এই আলেমরা যারা নির্বাচিত সংসদ সদস্য জুম্মার নামাজে তারা ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। এটা ইনশাআল্লাহ ব্যাপক একটা দাওয়াতি কাজ হবে, কারণ এই দেশের জনগণও এই স্বপ্ন দেখে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, জাতীয় ইমাম হবেন তিনি ইনশাআল্লাহ। তো ধীরে ধীরে আমি মনে করি এখন এবার যারা গিয়েছেন 24 জন আলেম এবং এছাড়াও বাকি ইসলামপন্থী আরও যত সদস্যরা আছেন, তারা যদি নিজেদের কর্মক্ষেত্রে সফল হন, আগামীতে সংখ্যাটা দ্বিগুণ না এর চেয়ে তো বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। আদর্শিক বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি